বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। এই বইগুলোতে কিন্তু অসংখ্য কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করলেই তুমি কিন্তু ভিডিও দেখতে পারবে, মানে পুরো বইটারই কিন্তু ভিডিও লেসন ওই বইয়ের ভিতরে আছে। মানে বইটাতে অসংখ্য কিউআর কোড আছে, কোনো একটা কিছু পারতেছো না, জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা, করলেই কিন্তু টেকনিক ইজি এডুকেশন শিক্ষক এসে তোমাকে বুঝাই দিবে। তোমার কাছে যদি ইজি সিরিজের টেকনিক ইজি এডুকেশনের ইজি সিরিজের বইগুলো থাকে, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক তোমার বাসাতেই থাকবে। বীজগাণিতিক রাশি অধ্যায়ের আমি কিন্তু এমসিকিউ সমাধান করাচ্ছি। এর আগে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সমাধান করিয়েছি, এখন টাইপ 4 সমাধান করাবো। দেখো এই টাইপের রাশির মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক হচ্ছে টাইপ 4-এ। এই যে কিউআর কোডটা দেখতেছো, এটা কিন্তু একটা ডামি কিউআর কোড। তুমি বই সংগ্রহ করে কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে পাবে। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে a+1/a=2 হলে এত এর মান নির্ণয় করো, এই সংক্রান্ত অঙ্ক। তো আমরা এইখানে কি পাবো দেখো তো, আমরা এইখানে যেটা দেওয়া আছে এইখান থেকে আমরা কি করতে পারি, আমরা উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে পারি। একে এ দ্বারা গুণ করলে হবে a স্কোয়ার, আর প্লাস একে এই 1/a-কে যদি এ দ্বারা গুণ করো তাহলে এ আর এ কাটা থাকবে কত 1 = 2কে যদি এ দ্বারা গুণ করো তাহলে হবে হচ্ছে 2a। তার মানে আমরা পেলাম a² + 1 = 2a। তো এইখানে আমার এত এর মান নির্ণয় করতে হবে, যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এইটা পেয়েছি, এইটার মান বের করতে হবে। এখানকার যেগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই নিয়মের অঙ্ক। তো দেখো আমরা এটারে কি করতে পারি, দেখো তো একটু নিজে চিন্তা করো তো কি করা যায়। 2a লিখলাম। এবার দেখো এইটা আর এইটা থেকে আমরা কমন কি নিতে পারি, 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে a² আর প্লাস এখানে থাকবে কত 1 থাকবে, আর -2a আছে সেটা লিখলাম, -2a আছে সেটা লিখলাম। এবার আমরা লিখতে পারি কি দেখো 2a ভাগ দেখো 3a² + 1। দেখো a² + 1 সমান আমরা কত পেয়েছি, 2a পেয়েছি। 2a লিখলাম, আর মাইনাস কত পেয়ে এখানে আছে -2a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো উপরে 2a আছে আর নিচে দেখো 3 দুগুণে 6a, 6a থেকে 2a বাদ দিলে কত হবে 4a হবে। তার মানে আমরা 4a লিখলাম, a আর a কাটা, 2 দিয়ে কাটলে এখানে 2 হবে, তার মানে থাকবে হচ্ছে 1/2। তার মানে অ্যান্সার হচ্ছে 1/2। ক নং অ্যান্সার। দেখো অঙ্কটা কিভাবে করছি দেখো তো, সেটা হলো এইটা সমান 2 দিয়ে আছে, এত এর মান বের করতে বলছে। আমরা এইটাকে যদি আমার যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা a দ্বারা গুণ করি, একে এ দ্বারা গুণ করলে a², আর এখানে এ দ্বারা গুণ করলে এ কাটা থাকবে +1, এই 2কে এ দ্বারা গুণ করলে হবে 2a। তার মানে a² + 1 = আমরা 2a পেয়েছি। এখন এইটার মান বের করতে হবে। তো আমরা এইটা আর এইটার থেকে 3a² আর 3 থেকে আমরা 3 কমন নিয়েছি, কমন নিলে পাই a² + 1 আর এই -2a। এবার a² + 1 সমান কত, a² + 1 সমান 2a বসাইছি, ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে এসেছে। মজার না? হ্যাঁ, মজার অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে y-2/y = 2a হলে এত এর মান নির্ণয় করো। আগের মতোই আমরা যে কাজটা করব সেটা হলো যে এই আমরা উভয় পক্ষকে আমরা y দ্বারা গুণ করব। y-কে y দ্বারা গুণ করলে কি হয়, y² মাইনাস এখানে y দ্বারা গুণ করলে y আর y কাটা -2 হবে, ইকুয়াল টু কত আসে দেখো কত আছে, এখানে আমরা যদি y দ্বারা গুণ করি হবে 2ay হবে। তার মানে আমরা পেলাম y² - 2 = 2ay, কিন্তু নিচে আছে কি y² - 2ay আছে, তাহলে এইটারে এই পক্ষে নিব, 2টারে ওই পক্ষে নিব, তাহলে আমরা পাবো হচ্ছে y², এটা প্লাস আছে এই পক্ষে আসলে হবে কত -2ay = 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে প্লাস হবে। এবার দেখো আমার এইটার মান বের করব, আমরা যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা এইটা পেয়েছি। এখন দেখো আমার 6a আছে, 6a লিখলাম, ভাগ দেখো y² - 2a সমান আমার কত পেয়েছি, আমরা 2 পেয়েছি, তাহলে 2 আর -1। এবার দেখো আমরা পাবো কত 6a, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, 1 লিখলেও হয় না লিখলেও হয়। তার মানে ঘ অ্যান্সার। দেখো ঘ অ্যান্সার। কিভাবে অঙ্কটা করেছি আরেকবার বলতেছি, আমরা উভয় পক্ষকে y দ্বারা গুণ করছি, y দ্বারা গুণ করলে এইটা হয়। এবার এইটার এই পাশে আনছি, 2কে ওই পাশে নিয়ে গেছি। তারপরে এখন দেখো এইটার মান বের করতে হবে, তাহলে এইটার সমান কত জানি, y² - 2ay সমান কত পেয়েছি, 2 পেয়েছি, 2 বসাই দিয়েছি, আর 6a আর -1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 1 নিচে লিখলেও হয় না লিখলেও হয়, তার মানে 6a অ্যান্সার।
আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। আগের মতোই আমরা উভয় পক্ষ কি দ্বারা গুণ করব, ওয়াই দ্বারা গুণ করব। আমরা ওয়াই দ্বারা যদি গুণ করি, ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করলে কত হবে, ওয়াই স্কোয়ার হবে আর প্লাস, এবার যদি ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই আর ওয়াই কাটা প্লাস 1 হবে ইকুয়াল টু 5-এর সাথে ওয়াই গুণ করলে কত হবে, 5y। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা 5y পেয়েছি। দেখো এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1 কিন্তু এখানে আছে, সুতরাং আর কিছু করার দরকার নাই। যদি দরকার না থাকে, উপরে কত আছে, ওয়াই আছে লিখলাম, আর দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 সমান কত পেয়েছি, 5y, তাহলে 5y লিখলাম, আর মাইনাস কত, 3y ইকুয়াল টু আমরা কত পাই, ওয়াই ভাগ 5y মাইনাস 3y সমান কত, 2y। এবার ওয়াই আর ওয়াই কাটা থাকে কত, 1/2 থাকে, তাহলে 1/2 কততে আছে, খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এবার আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো p মাইনাস 1/p ইকুয়াল টু 7 বলা আছে, এত এর মান নির্ণয় করো। তাহলে আগের মতোই আমরা উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব, p দ্বারা গুণ করব। p কে p দ্বারা গুণ করলে কত হবে, p স্কোয়ার হবে, আর মাইনাস এখানে যদি p দ্বারা গুণ করি, p আর p কাটা থাকে হচ্ছে 1 ইকুয়াল টু 7কে p দ্বারা গুণ করলে কত হবে, 7p। আমরা সেটা লিখলাম, তার মানে আমরা p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7p পেয়েছি। দেখো p স্কোয়ার মাইনাস 1 কিন্তু এখানে আছে, আমরা তার মানে এটার আর কিছু করার দরকার নাই। তাহলে এখানে আছে কত, p আছে, p লিখলাম ভাগ, এবার দেখো p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত পেয়েছি, 7p, তাহলে আমরা 7p লিখবো, আর মাইনাস আছে হচ্ছে 6p, সেটা লিখলাম ইকুয়াল টু আমরা কত পাই, p ভাগ 7p মাইনাস 6p সমান কত, p আর p কাটলে কত হয়, 1 হয়, তার মানে অ্যান্সার কত, 1। কত মজার অঙ্ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। তো আগের মতোই আমরা উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করব। এই যে নিচে এ আছে, এ দ্বারা গুণ করব। এ কে এ দ্বারা গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে, আর এখানে এ দ্বারা গুণ করলে এ আর এ কাটা থাকবে হচ্ছে +1 ইকুয়াল টু 4কে এ দ্বারা গুণ করলে কি হবে, 4a। এখন দেখো এখানে কিন্তু a স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4a আমরা পেয়েছি। এখন তাহলে আমরা কি করব, উপরে a আছে সেটা লিখলাম, এবার দেখো a স্কোয়ার প্লাস 1 সমান কি লিখবো, 4a লিখবো, তাহলে 4a লিখলাম, আর প্লাস হচ্ছে a প্লাস a। এবার দেখো আমরা a ভাগ 4a প্লাস a সমান কত হবে, 5a। এবার a আর a কাটা ইকুয়াল টু থাকবে কত, 1/5 গতে আছে, তার মানে গ অ্যান্সার। নবম দশম শ্রেণীর আমরা যে সহায়ক বই বের করেছি সকল বিষয়ের, সেই সহায়ক বইতে এরকম অসংখ্য কিউআর কোড আছে। অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইগুলাই সমাধান করানো আছে। সুতরাং তোমার কাছে যদি অ্যাক্সেট টেকনিক ইজি এডুকেশনের সহায়ক বই থাকে, তার মানে তোমার কাছে কি থাকতেছে জানো, তোমার কাছে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা থাকতেছে, এবং বইগুলা কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। যদি পারো বইগুলা সংগ্রহ করো, তাহলে অনেক ভালো হবে। দেখো এখানে আমরা 60 নাম্বার আগের মতোই কি করব, সেটা হলো উভয় পক্ষ কি দ্বারা গুণ করব, পি দ্বারা গুণ করব। পি কে পি দ্বারা গুণ করলে হবে কত, পি স্কোয়ার, আর প্লাস পি দ্বারা গুণ করলে পি আর পি কাটা থাকে 1 ইকুয়াল টু 5কে পি দ্বারা গুণ করলে হবে 5p, তার মানে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5p। এখানে কিন্তু পি স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এটার মান বের করবো আমরা। তাহলে আমরা উপরে পি লিখবো, পি লিখলাম ভাগ, এবার দেখো পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত বলে লিখবো, 5p লিখবো, 5p, আর এই প্লাস কি পি প্লাস পি। এখন আমরা কি লিখতে পারি, পি ভাগ দেখো 5p আর p যোগ করলে কত হবে, 6p। এবার পি আর পি কাটা থাকবে 1/6 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো এমসিকিউগুলো অনেক মজার, তুমি যদি সমাধান করতে পারো ভালো করে এবং বুঝে বুঝে করো, অঙ্কে তুমি ভালো হবাই। তুমি আমাদের বইগুলো সংগ্রহ করে রাখো, যে কোনো সময় পরীক্ষার সময় বা যখনই এমসিকিউ বা কোনো সৃজনশীলে যদি তুমি না পারো, জাস্ট কিউআর কোড স্ক্যান করবা, আর আমাদের শিক্ষকরা তোমাদের সামনে হাজির হয়ে তোমাকে সুন্দরভাবে বুঝাই দিবে। সবাই ভালো থাকো, সবার জন্য রইল শুভকামনা।